নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। দেখতে দেখতে আরও একটা বছর সম্পূর্ণ শেষের পথে। এবার আমরা পা দেব একটা নতুন বছর 2025-এর দিকে। বিগত বছরগুলোতে হয়েছে বেশ কয়েকটি বাণিজ্য সম্মেলন, আর সেই বাণিজ্য সম্মেলনগুলোর থেকে আমরা কি পেয়েছি এবং আগামী দিনেই বা আমরা কি পাবো তা নিয়েই হবে আজকের চুলচেরা বিশ্লেষণ। ভারতবর্ষের বুকে জবের থেকে ইনফরমেশন টেকনোলজির অর্থাৎ তথ্য প্রযুক্তির সূর্যোদয় হয় তবে থেকেই কিন্তু রমরমা বাজার চালাচ্ছে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ। অনেকের বক্তব্যে অনেক সময় উঠে আসে যে পশ্চিমবঙ্গ কখনোই শুরুর দিকে তেমন তথ্য প্রযুক্তি বান্ধব ছিল না। পশ্চিমবঙ্গের বুকে কম্পিউটার ব্যবহার নিয়েও কিন্তু বেশ দোটানা ছিল। কাজেই তথ্য প্রযুক্তি বান্ধব যে রাজ্য তাতেই কিন্তু গজিয়ে ওঠে একটা নতুন আইটি সেক্টর। সাইবারাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, এমনকি সাম্প্রতিককালে গুরগাঁও, এই জায়গাগুলোতে একের পর এক গজিয়ে ওঠে তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর হেড অফিস। আর যেই সময়কাল থেকে এই যাত্রা শুরু হয়েছিল সেই সময় স্পেশাল ইকোনমিক জোন ছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকায়। কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাথে সাথে পশ্চিমবঙ্গেও পলিসির প্রচুর চেঞ্জ হয়েছে। এমনকি তথ্য প্রযুক্তি খাতেও পশ্চিমবঙ্গ প্রচুর বিনিয়োগ করতে চাইছে, এমনকি বৈদেশিক সংস্থাগুলোকে আকৃষ্টও করছে। ভারতবর্ষের যে কটি তাবৎ সংস্থা রয়েছে তার মধ্যে প্রায় প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বুকে নিজের অবস্থান স্পষ্ট করেছে। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। পশ্চিমবঙ্গের বুকে রাজনীতির পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গ এখন কৃষির সাথে সাথে তথ্য প্রযুক্তি বান্ধব হয়ে উঠছে। কিন্তু বহু আকাঙ্ক্ষার পরেও পশ্চিমবঙ্গে অটোমোবাইল সেক্টর কিন্তু গ্রো করতে পারছে না। যদিও এর পেছনে কিন্তু একটা বিরাট বড় কারণ জমিজট। রাজ্য সরকার বেশ কয়েক বছর ধরেই যে বাণিজ্য সম্মেলন করছে তার মধ্যে কিন্তু প্রধান কেন্দ্রবিন্দুতে থাকছে তথ্য প্রযুক্তি খাত। যার ছবি ঠিক কিরকম এই প্রশ্ন উঠলে সবার আগে বেশ কয়েকটি সংস্থার নাম মাথায় আসবেই। কগনিজেন্ট, ক্যাপজেমিনি, টেক মাহিন্দ্রা, আইটিসি ইনফোটেক, ইনফোসিস, উইপ্রো, টিসিএস, ডিওয়াই, এল&টি মাইন্ডট্রি, এছাড়াও আরও অনেক বহু ছোট বড় সংস্থা। এমনকি কলকাতার বুকে এইরকম স্টার্টআপ সংস্থারও কিন্তু বেশ রমরমা বাজার, যারা কলকাতার থেকে নিজের যাত্রা শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করেছে। বিগত বছরগুলোতে যেমন দফায় দফায় এই সমস্ত বৈদেশিক আইটি সংস্থাগুলোকে আমাদের রাজ্যে অবস্থান স্পষ্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে, ঠিক একই রকমভাবে এইবারের কেন্দ্রবিন্দুতে থাকছে সেমিকন্ডাক্টর। একসময় কল সেন্টারের আতুর ঘর নামে পরিচিত কলকাতা আজ সেখান থেকে বেরিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও পা দিয়েছে, কারণ আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত ট্যালেন্ট। সময়ের সাথে সাথে ব্লু কলার এবং হোয়াইট কলার জবের মাত্রাও বেড়েছে। তবুও আমরা অন্যান্য রাজ্যগুলোকে এখনও পুরোপুরি ছাপিয়ে উঠতে পারিনি। এরপরে আসে রাজ্য সরকারের সিলিকন ভ্যালি গড়ার স্বপ্ন। এসটিটি, এনটিটি, এলটিআই, এল&টি, এয়ারটেল নেক্সট্রা, জিও, এই সমস্ত সংস্থাগুলোও কিন্তু এখন সিলিকন ভ্যালিতে নিজের বাসা বাঁধছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি কিন্তু এই সমস্ত সংস্থার কাজ পুরোপুরি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফাঁকা এবং শূন্য পড়ে থাকা জমিতে আজ সিলিকন ভ্যালি হাব মাত্র সময়ের অপেক্ষা। কিন্তু কতটা সার্থক হলো ফিনান্সিয়াল টেকনোলজি হাব, ইন শর্ট ফিনটেক হাব, যেখানে ইতিমধ্যেই বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার তৈরি হচ্ছে, বন্ধন ব্যাংকের আরও একটি টাওয়ার তৈরি হচ্ছে, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং অন্যদিকে এসবিআই এর ট্রেনিং ইনস্টিটিউট। ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংকের ছোট ছোট উপস্থিতি জানান দিলেও কবে আসবে ব্রিটিশ ব্যাংক বা ব্যাংক অফ আমেরিকার মতন সংস্থা? কবেই বা মাথাচাড়া দিয়ে উঠবে স্টক এক্সচেঞ্জ? কবেই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আরও একটি বৃহৎ শাখা অফিস খুলবে এই ফিনটেক হাবে? কিছুটা হয়েছে, কিছুটা বাকি, আর কিছুটা এখনও প্রশ্নের মুখে। হেভি ইন্ডাস্ট্রিজের কথা বললে রাজ্যের শিল্পাঞ্চলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এক্সপ্যানশন, কোথাও আবার শ্রী সিমেন্টের সিমেন্ট ফ্যাক্টরি, অথবা রেলওয়ে ওয়াগন ম্যানুফ্যাকচারিং। কোথাও তৈরি হচ্ছে সাইকেল, তো কোথাও তৈরি হচ্ছে ব্যাটারি চালিত টু হুইলার। চার চাকা তৈরির বিনিয়োগ আসছে কি? লজিস্টিক সেক্টরেও পশ্চিমবঙ্গ ভালো গ্রো করছে। নদিয়াতে ফ্লিপকার্টের ওয়্যারহাউস হোক বা উত্তরবঙ্গে মাহিন্দ্রার ওয়্যারহাউস, 6 নম্বর জাতীয় সড়কের ধারে লজিস্টিক হাব হোক বা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গ্রোথ আছে তবে বড্ড স্লো।
দ্য হিন্দু বিজনেস লাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী এই মুহূর্তে সিলিকন ভ্যালিতে যে কটি জমি অ্যালটেড রয়েছে তার মধ্যে 41টি সংস্থা বিনিয়োগ করছে এবং কনস্ট্রাকশন চলছে 19টির। বিনিয়োগ আসতে পারে 2026-এর মধ্যে এস্টিমেটেড 25,000 কোটি টাকা। ডিরেক্ট এমপ্লয়মেন্ট হবে প্রায় 40,000 লোকের এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট প্রায় 50,000 লোকের। সম্প্রতি যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হতে চলেছে তার আগেই কিন্তু বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গে বৈঠক হয় রাজ্যের। বৈঠকে উপস্থিত ছিলেন আইটিসি লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী, ইমামি লিমিটেডের ভাইস চেয়ারম্যান হর্ষ আগরওয়াল, আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার মতন শিল্পপতিরা। এই বৈঠকে জাপান, জার্মানি, আমেরিকা, ইটালির মতন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ভারতীয় শিল্পপতিরা এই বৈঠকে বার্তা দেন যে বাংলায় শিল্পের অনুকূল পরিস্থিতি আছে, বাংলায় প্রচুর বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে। বিদেশি ডেলিগেটসদের সামনে ভারতীয় শিল্পপতিদের মধ্যে অনেকেই অনেক বক্তব্য রাখেন। তার মধ্যে কিন্তু গোয়েঙ্কা জানান ভারতে 22টি রাজ্যে তাদের সংস্থার ব্যবসা আছে। সবথেকে বেশি শিল্পবান্ধব রাজ্য হলো পশ্চিমবঙ্গ। বাংলায় প্রচুর বিনিয়োগ আছে তার সংস্থার, কখনো কোনো রকম সমস্যার সম্মুখীন হননি বলে তিনি দাবি করেন। একই সুরে আইটিসি লিমিটেডের চেয়ারম্যান জানান গত বছরে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে অত্যন্ত শিল্পবান্ধব পরিবেশ আছে, আর ভৌগোলিকভাবেও পশ্চিমবঙ্গের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের ইউনিভার্সাল সাকসেসের তরফে জানানো হয়েছে বিশ্বের 16টি দেশে সংস্থার অফিস আছে। ভারতের 5টি রাজ্যেও ব্যবসা করে, তার মধ্যে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা সবথেকে বেশি। ইমামি লিমিটেডের তরফ থেকে আবার জানানো হয়েছে আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। আম্বুজা নেউটিয়া গ্রুপের তরফে আবার জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা আছে। টিটাগড় ওয়াগেন্সের চেয়ারম্যান উমেশ চৌধুরী জানিয়েছেন শেষ কয়েক বছরে পশ্চিমবঙ্গে একটাও কর্মদিবস নষ্ট হতে দেখেননি তিনি। সেই সঙ্গে গত 10 বছরে বাংলায় প্রচুর কর্মসংস্থান তৈরি করা হয়েছে। এবার বিষয়টি হচ্ছে বেশ কয়েক বছর ধরে যে এই বাণিজ্য সম্মেলনগুলো হয়েছে তার একটা রূপরেখা কিন্তু আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি। গোটা বলো কি জানতে চাওয়ের যে কটি ভিডিও রয়েছে আপনি যদি সবকটা একবার ঘেটে দেখেন তাহলে যে কটি বিনিয়োগ হয়েছে বাণিজ্য সম্মেলনের পরে বা বাণিজ্য সম্মেলনের আগে সেই সমস্ত তথ্য কিন্তু আপনি এক জায়গায় পেয়ে যাবেন। আপাতত আমরা তাকিয়ে রয়েছি আগামীর দিকে, কি হয় সেই সব খবর তুলে ধরব আপনাদের সামনে। আপনারা চোখ রাখুন বলো কি জানতে চাওয়ের পর্দায়।